তো এবার আমরা করবো একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। প্রথমে এই প্রবলেমটা দেখবো কি দিচ্ছি, তারপর কি করতে হবে আমাদের সেই নিয়ম, এটা ইকুয়াল টু এক্স ধরতে হবে। তাহলে কি হয় এরপরে, এক্স টু দি পাওয়ার এটা চাপে, তাই তো না, এটা টু দি পাওয়ার এক্স চাপে, যেটা বেস থাকে তার মাথাতে এক্স ইকুয়াল টু 1728। তারপরে কি করতে হবে আমাদেরকে, এই দিকটা যেমন আছে তেমন রইলো, কিন্তু এই দিকটাকে এইরকম ফর্মে আনতে পারতে হবে। তার জন্য কি করতে হবে, ভাঙতে হবে। 1728 কে আমাদেরকে ভাঙতে হবে, তাই 2 দিয়ে করব। 8 4 6 4 4 3 2 2 16 108 5 4 27 9 3। তাহলে কি হলো, এইটাকে আমরা ভেঙে এটা পেলাম। এবার আমাদেরকে জোড়ায় জোড়ায় কাউন্ট করতে হবে। প্রথমে আমরা ভেঙে যেটা পেলাম সেটাকে আগে লিখে নিই, তারপরে এইখানে কাউন্ট করবো, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এইটা পেলাম, তাহলে কি হলো 2√3 টু দি পাওয়ার এক্স, এখানে কটা রয়েছে 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার 3 স্কয়ার ইন্টু 3। তাহলে কি হলো 2√3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, সেই সূচকের নিয়ম অনুসারে কটা টু, দুটো, ওদের নিধান দুটো যদি সেম হয় তাহলে ওদের ঘাতগুলোকে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে কি হলো 2 টু দি পাওয়ার 6, এখানে 3 স্কয়ার, আমরা একটা কি করতে পারি, এটাকে আমরা এরকম করতে পারি যে √3 স্কয়ার, √3 স্কয়ার মানেই 3, আমাদের সুবিধার্থে এটা করলাম। তাহলে কি হলো, এটা সবগুলো স্কয়ার আকারে ভাঙা ছিল, আমরা সবগুলোকে স্কয়ার আকারেও রাখতে পারি, টু দি পাওয়ার 6 আকারেও রাখতে পারি, নিজেদের সুবিধার্থে। এবারে এইটাকেও আমরা কি করব, √3 আকারে আনার চেষ্টা করব 3টাকে। তাহলে এটা যেমন রইলো 2√3 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার 6, এখানে কি হবে √3 স্কয়ার, তার আবার একটা স্কয়ার আছে 2 টু যা 4, এখানে √3 স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি না 2√3 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার 6 √3 টু দি পাওয়ার 4 ইন্টু √3 স্কয়ার। তাহলে কি হলো, এটা প্লাস হয়ে যায় সূচকের নিয়ম অনুসারে, 2 টু দি পাওয়ার 6 ইন্টু √3 টু দি পাওয়ার 6, আর এখানে কি হলো 2√3 টু দি পাওয়ার এক্স। তাহলে এটা আমরা এখানে করছি, এইটা এখানে হচ্ছে, কি করবে এবারে 2√3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এটাও 2√3 টু দি পাওয়ার 6, তাহলে কি হলো x ইকুয়াল টু 6। তাহলে বোঝা গেল। আমরা চলে এলাম অন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রবলেম নিয়ে। এটা কি করব, কিভাবে এটাকে আমরা সমাধান করব, এই প্রশ্নটাকে উত্তরটা কি করে বের করব। তাহলে log 2 এই দিক থেকে করে করে আসতে হবে, এই দিকগুলো যেমন আছে তেমন রইল। তাহলে এটা কি হবে 3 টু দি পাওয়ার 3,
লগ 2 এটা কি হলো, 27টা হলো 3 টু দি পাওয়ার 3, বুঝা গেল? তাহলে আমরা কি করলাম, লগ 2 লগ 2 লগ 3 যেমন রইলো, এই যে 27 টু দি পাওয়ার 3 সেটাকে লগের নিয়ম অনুসারে আগে চলে আসবে, তাই সামনে চলে এলো। আর তারপরে 27টাকে আমরা কি করলাম 3 কিউব। এই যে তোমরা বুঝতে না পারে আরেক লাইন করা যেতে পারে যে এটা 27 লিখতে পারি আমরা, পরের লাইনে আমরা আবার লিখতে পারি যে লগ 2 লগ 3 3, এটা করতে পারি লগ 3 টু দি পাওয়ার 3, তাহলে কি হবে লগ 2 লগ 2 লগ, এই 3টা আবার সামনে আসবে, তাহলে 3 3 যা 9 লগ 3 3, তাহলে লগ 3 3 অর্থাৎ নিচেরটা উপরটা দুটোই যদি সমান হয় তখন কি হবে 1, তাহলে কি করতে পারি লগ 2 লগ 2 লগ, এইটা 1 হয়ে গেল মানে এটা বাদ, তাহলে এটা কি হবে 3 স্কয়ার করতে পারি এখানে 3, তাহলে কি হচ্ছে লগ 2 লগ 2, এই 2টা আবার আগে আসবে লগ 3 3, বোঝা গেল? তাহলে এটা আবার কি হলো, এটা আবার 1 হয়ে গেল, এটা বাদ চলে গেল, এটা 1 হয়ে গেল বাদ চলে গেল, তাহলে অ্যান্সার কত হচ্ছে লগ 2। তাহলে অ্যান্সার হচ্ছে লগ বেস 2, বোঝা গেল? অ্যান্সারটা একটু ভালো করে লিখতে হবে, লগ বেস 2, তাহলে বোঝা গেল? এবার চলো আমরা একটা খুবই সহজ প্রবলেম নিই। এই প্রবলেমটা কিভাবে সমাধান করব, খুবই সহজ। এটা কি করে সমাধান করব, কি করব, আমরা সূত্র শিখেছি, যে কি সূত্র শিখেছি না, লগ এ বি ইন্টু লগ বি এ, এরকম থাকলে এটা গুণফলটা 1 হয়। এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে এটাই করব। এবং আর কি শিখেছি, লগ এ বি লগ এ, এখানে সি যদি থাকে তাহলে এটা কি ছিল, লগ বেস সি বি ছিল তো। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটাকে সলিউশন করব। কি করব না, এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, তাহলে 4 4 মিলছে 3 5, 6 6 মিলছে 5 7, এটা লিখলাম। এই দুটো থেকে আবার কি করব, 5 5 মিলছে 3 7, এখানে দেখো এই সূত্রটা আসছে, অর্থাৎ এটা হবে 1। খুব ইজি, এটা খুব ইজি, ভীষণ সহজ। এবার আমরা এলাম ভিন্ন অন্য একটা প্রবলেম। এই প্রবলেমটা কি করে সলভ করব, লগ 27 রুট থাকা মানে আমরা টু দি পাওয়ার হাফ করতে পারি, প্লাস লগ 8 মানে 2 কিউব মাইনাস লগ 1000 এ টু দি পাওয়ার হাফ, এটা কি হলো লগ 12/10 দশমিক তুললাম, এখানে 1/2টা আগে এলো, এটা কি হলো 3 কিউব, 27 মানে 3 কিউব, এই 3টা এলো লগ 2 মাইনাস, এখানে 1/2 আগে এলো লগ 10 কিউব, এটা কি হলো লগ এ মাইনাস লগ বি সূত্র, অর্থাৎ 12 মাইনাস মানে লগ 12 মাইনাস লগ 10, তাহলে কি হলো এখানে 3টা আবার আগে এলো, 3/2 লগ 3 প্লাস 3/2, আমরা এটা কায়দা করে করছি 3/2 2 লগ 2, কারণ সবগুলোতেই একই রকম আনার চেষ্টা, মাইনাস 3/2 লগ 10, তারপর লগ 12 মাইনাস লগ 10,
তাহলে কি হলো, উপরটা সবগুলো থেকে 3/2 কমন গেল, তাহলে কি হলো log 3 প্লাস 2 log 2 মাইনাস log 10, নিচেরটাই log 12 মাইনাস log 10, তাহলে কি হলো 3/2 পড়ে রইলো। এই দুটো আমরা কি করব, 2টাকে উপরে তুলে দেবো, তাহলে কি করব log 3 প্লাস log 2 স্কয়ার মাইনাস log 10, নিচেরটা log 12 মাইনাস log 10, তারপর এই দিকে যাচ্ছে কি করব, উপরটাতে তো 3/2 কমন রইলো, log 2 টু দি পাওয়ার 2 মানে log 4, তাহলে এখানে কি হলো log 3 প্লাস log 4 মাইনাস log 10, নিচেরটা log 12 মাইনাস log 10, তাহলে এই দুটো কি হলো প্লাস রয়েছে, মানে আমি এই দুটোকে কি করতে পারি, মাল্টিপ্লাই আকারে করতে পারি, তাই তো। log a প্লাস log b মানে কি log ab, তাহলে কি হবে log 12 মাইনাস log 10, আবার নিচেরটা তো log 12 মাইনাস log 10, তাহলে log 12 মাইনাস log 10, log 12 মাইনাস log 10 ক্যান্সেল আউট, তাহলে কি হলো 3/2 অ্যান্সার। আমরা এলাম অন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে। এটা কি করব আমরা, আমরা দেখতে পাচ্ছি যে এদের কারোরই নিচের গুলো অর্থাৎ বেস গুলো সমান নেই, তাহলে কি করতে হবে, উপর গুলো সমান নেই, তাহলে আমাদের কায়দা করতে হবে, 1/, করতে হবে 1/, করলে কি হবে log x স্কয়ারটা উপরে চলে যাবে আর নিচে বেসে উপরের x টা চলে আসবে, এটাও তাই। তাহলে কি হলো 2 log x x 2 log y y 2 log z z, তাহলে কি হলো এখানে log x x অর্থাৎ কি করতে পারি, এটা 1, কারণ বেস আর উপর দুটোই একদম যদি একই থাকে তাহলে 1, অর্থাৎ 1/2 ইনটু 1/2 ইনটু 1/2, তাহলে কি হলো 1/8, তাহলে বোঝা গেল। এইটা ভালো করে বুঝতে হবে, x x অর্থাৎ বেসটাও x উপরটাও x, বেসটা y উপরটাও y, বেসটা z উপরটাও z, তাহলে এরকম তাহলে কি হয়, এই গোটাটা 1 হয়, তাহলে 2 ইনটু 1 অর্থাৎ 2, 1/2 1/2 1/2 মানে 1/8। এবার আমরা দেখবো অন্য একটা প্রবলেম, এটা কি হচ্ছে যে এদের প্রথমে দেখছি আমরা বেস গুলো একই, অর্থাৎ একটুকু রিলিফ, বেস গুলো একই থাকলে একটুকু রিলিফ, তাহলে কি করব, বাই রয়েছে, তাহলে log a বাই b অর্থাৎ কি করি আমরা log a মাইনাস log b, অর্থাৎ a মানে এখানে 384 বেস 10ই রইলো মাইনাস log 5 বেস 10, এটাও তাই। এটাও তাই, 3 হয়ে আছে তার জন্য ব্র্যাকেটে লিখতে হবে। তারপরটা একটু নিচে লিখছি, জায়গা নেই তো, এটা এই দিক থেকে শুরু করি, তাহলে 384টাকে আমরা কি করব ভাঙবো, অর্থাৎ 384 কে আমরা ভাঙে কি পাবো 2 দিয়ে, তাহলে 384টাকে এত করে পেলাম। তাহলে কি করব, কটা 2 পাচ্ছি দেখতে হবে, 1 2 3 4 5 6 7, 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 করে ভাঙতে পারি, তাহলে কি করব 2 টু দি পাওয়ার 7 ইনটু 3, আমরা চেষ্টা করব কতটা ছোট আকারে ভাঙার,
একদম মৌলিক উৎপাদকের মতো ভেঙে দিতে হবে যেন আর ভাঙা না যায়। যেমন 81 কে কি হবে 3 টু দি পাওয়ার 4, এগুলো একদম মনে রাখতে হবে। 32 2 টু দি পাওয়ার 5, এটা গুণ হয়ে গেল 3 log 5 10 মাইনাস 3 log 3 10, এটা কি হলো প্লাস log 1 10 মাইনাস log 9 10, এটা কি হলো log 2 টু দি পাওয়ার 7 10 ইন্টু log, ইন্টু থাকলে আমরা কি করব প্লাস, এটা কিন্তু ভুলে গেলে কোনো মতে হবে না। 5 10, 4টা নিচে চলে আসবে, 3 10, 5টা চলে আসবে, 2 10, 3 log 5 10 minus 3 log 3 10 plus log 1 10 minus log 9 10। তাহলে এবারে কি হলো, 2টা এখনো হয়নি না, এটাকে নামাতে হবে। 7 log 2 10, এইটা বাদ দে, বাকি দেখবো কোনগুলো বাদ যাচ্ছে অ্যাড হচ্ছে এগুলো দেখতে হবে। এখানে log 3 10টা আমরা দেখবো, কারণ 10 গুলো সবারই একই, 3টাকে প্রথমে দেখবো। তাহলে log 3 দুটি প্লাস চিহ্ন মানে 4টার এখানে কিছু নেই মানে একটা, মানে টোটাল 5টা log 3 হলো এখানে। তারপরে এখানে আবার 3টে বাদ চলে গেল, মানে কটা log 3 রইলো, দুটি। তাহলে প্লাস 2 log 3, কারণ আর log 3 নেই। এবার log 5 যদি করি তাহলে এখানে মাইনাস 5টা মাইনাস আছে, এটা মাথায় রাখতে হবে। এখানে আছে প্লাস, তাহলে কি হলো মাইনাস দুটো হলো, আর নেই, তাহলে মাইনাস 2 log 5 বেস 10। তারপরে আমরা কি দেখবো এবারে, আর কিছু অবশিষ্ট নেই, 1 আর 2 আর 9, তাহলে 2টা তো এখনো এতক্ষণে এলো, তাহলে কি করবো 1টাকে আগে লিখে নি, 9টাকে লিখে নি, আর 2 যে কটি বাকি আছে সে কটিকে লিখে নি, আর নেই, একটি বাকি। তাহলে কি হলো এখানে 7টা log 2 5টা log 2 মাইনাস, তাহলে কি হলো দুটো log 2 log 2 হয়ে যায়, প্লাস 3 2 log 3 10 minus 2 log 5 10 plus log 1 10 minus log 9 10। তাহলে এত দূর অব্দি এলো আমাদের। এরপর কি করব, এরপর আমাদের সেই নিয়ম, সবগুলো যদি প্লাস আকারে থাকে তাহলে আমরা কি করতে পারি, ইনটু, মাইনাস থাকলে ডিভাইড। তাহলে সেরকম এবারে করব, কি করব না, এটাকে প্রথমে আমাদের উপরে তুলতে হবে। তাহলে আমরা উপর লাইনটা মুছছি, তাহলে কি হবে এখান থেকে এখানে আসছে log 2 স্কয়ার, এটা উপরে উঠছে 2 স্কয়ার মানে কত হচ্ছে 4, এগুলো মনে রাখতে হবে, প্লাস এটা 3 স্কয়ার মানে 9, তাহলে log এখানে 9, তারপরে 5 স্কয়ার মানে 25 মাইনাস আছে, সম্পূর্ণটা দেখতে হবে স্কিপ না করে, তাছাড়া বুঝতে পারবে না, কিন্তু একটা লাইন গোলমাল হয়ে গেলে তারপরটা হারিয়ে যাবে। তারপর এটা কি হলো মাইনাস log 9 10, তাহলে এখানে মাইনাস log 9 10 মাইনাস প্লাস log 9 10, তার দুটো কি হলো ক্যান্সেল আউট। তাহলে সাজিয়ে যদি লিখি log 4 10, প্লাসটাকে আগে যদি লিখি মাইনাসটাকে তারপরে, তাহলে কি করতে পারি এই দুটো ইনটু হয়ে যায় প্লাস থাকলে, তাহলে 4 ইনটু 1 যেটা বেরোবে সেটা 25 দিয়ে ডিভাইড, মানে 4 ইনটু 1 মানে 4/25,
25, 4/25 মানে কি জানি আমরা 2/5 তার স্কয়ার, মানে 2 log 2/5 বাই, কোথাও কি গন্ডগোল হয়েছে? এখানে কি প্লাস হতো? প্লাস হলে অ্যান্সারটা মিলবে মনে হচ্ছে, এখানে মাইনাস হবে না। ঠিক, প্লাস হবে। এখানে 3টে আছে, এখানে একটা বড় চিহ্ন নামে, প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে। তাহলে কি হলো? এগুলো সব ইনটু হয়ে যাবে। তাহলে কি হলো? নিচটাকে আমরা মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 110, তার মানে 10 স্কয়ার 10, তার মানে 2 log 10 10, তার মানে 2, 10 10 মানে 1। তাহলে বোঝা গেল? আজকের মতো এতদূর। চেষ্টা করছি ভালো করে বোঝানোর। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট ডাউন করবে, এবং কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এরকম আরো সুন্দর সুন্দর ম্যাথামেটিক্সের, অঙ্কর, বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য। ধন্যবাদ।